সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন তো। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন। একটু 1-2 মিনিট ওয়েট করে সবাই জয়েন করুক, কারণ কারো করে জয়েন করতে একটু লেট হয়ে যায়। সবাই জয়েন করুক একটু 1 মিনিট লেট করে। আর সবাইকে বলি, আমাদের কোর্সটা যেহেতু শুরু হয়েছে বলেছি লাস্ট রবিবার থেকে, কিন্তু রবিবার ছিল জাস্ট ইন্ট্রোডাক্টরি একটু স্পিচ। মূলত পড়ানো শুরু হচ্ছে আজকে থেকে। আজকে সেট আমরা একদিনে এটা বোঝার চেষ্টা করব, 90 মিনিটস থাকবো ইনশাল্লাহ, এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সেট থেকে আমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করি, আপনারা তো সবাই জানেন যে সিলেবাসের দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে 35তম বিসিএস এর আগে, আর একটা হচ্ছে 35 থেকে। তো সেট চ্যাপ্টার থেকে 35-এর আগেও কোশ্চেন আসতো, বাট একটু গ্যাপ 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 এরকম আসতো। কিন্তু 35 বিসিএস থেকে 35, 36, 37, 38, 39, 40, 41 এই পর্যন্ত টানা কোশ্চেন আসছে। সরি, হ্যাঁ 41 আসে নাই, 41 আসে নাই, 40 পর্যন্ত টানা কোশ্চেন আসছে। তো 41-এ আসে নাই, এটা অ্যাক্সিডেন্টলি মিস হয়ে গেছে। এটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কনফার্ম 1 মার্ক কোশ্চেন আসে। তো যেহেতু লাস্ট বিসিএস 41-এ আসে নাই, তো এই বছর ধরে নিতে পারেন প্রায় গ্যারান্টেড যে এখান থেকে আপনার একটা কোশ্চেন আসবে। আপনার এখানে টোটাল 9টা টাইপ আছে ম্যাথের। যদিও আমি সেটা দিয়েছি 10টা টাইপ। 10টা টাইপ মানে হচ্ছে কি মিসসেলেনিয়াস, এটা তো 9টার মধ্যে পড়ে পাঁচমিশালি। আপনার 9টা টাইপ আছে, সবগুলো টাইপ সমান গুরুত্বপূর্ণ না। তো এর জন্য আপনাদের দরকার হচ্ছে প্রপার বেসিক। উইদাউট বেসিক আপনি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবেন না। ওকে, সবাই জয়েন করতেছে, আর কেউ জয়েন করবে কিনা জানি না। ওকে, আমরা পড়া শুরু করে দিই, ঠিক আছে? তো আপনাদের শিটের শুরুতে প্রিভিয়াস যত কোশ্চেন আছে সিরিয়ালি দিয়েছি। এই কোশ্চেনটা আপনাদের শুরুতে দেখার দরকার নেই, আপনারা শুরুতে টাইপ আকারে চলে যান। এই সবগুলো প্রশ্ন প্রত্যেকটা টাইপে কিন্তু আবার আছে। আমি আপনারা আগে বলি, আপনাদের এই শিটটা যদি ঠিকমতো প্র্যাকটিস করেন, কোনো বইয়ের দরকার নেই। এই শিটে কি আমি সকল কোশ্চেনের সলিউশন দেই নাই, কিন্তু এই শিটের সকল কোশ্চেনের সলিউশন দেওয়া হয় নাই, বাট আমি প্রতিটা টাইপ থেকে ক্লু ধরিয়ে দিব, আপনারা সেই অনুসারে করতে পারবেন আশা করি, ঠিক আছে? তো চলেন একটু পড়া শুরু করি। ফার্স্টে আপনাদের সেটের দুইটা প্রকাশ পদ্ধতি আছে। সেটকে রিপ্রেজেন্ট করা হয় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে বলা হয় তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, এই হচ্ছে দুইটা সিস্টেম। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের দুইটা পদ্ধতিতে প্রকাশ। আপনাদের শুরুতে একটু কথা বলে দেই, আপনাদের এই গ্রুপে আমি যাদের জয়েন করিয়েছি গতকাল এবং আজকে মোটামুটি একই সাথে সবগুলো বিভিন্ন ব্যাচের গ্রুপের
টাকা পেমেন্ট হচ্ছে, লিঙ্ক দিচ্ছি, এক্ষেত্রে দু একটা মিসম্যানেজমেন্ট হতে পারে। যেমন দেখা গেছে আমার রিটেন ব্যাচে টাকা দিয়েছেন, আমি প্রিলি কোর্সের লিঙ্ক দিয়েছি, কিংবা প্রিলির জন্য টাকা দিয়েছেন, রিটেনের লিঙ্ক দিয়েছি, এরকম দু একজন হতে পারেন। সেটা ধীরে ধীরে আমি চেক করব। আর আপনারা যদি নিজে থেকে এরকম কেউ থাকেন যে আপনারা অ্যাকচুয়ালি রিটেন ব্যাচের টাকা দিয়েছেন কিন্তু এখানে প্রিলির লিঙ্ক চলে গেছে, তাহলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন, আমি রিটেনের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, প্রিলি থেকে রিমুভ করে। তো একটু মিস্টেক হতে পারে, যেহেতু একদিনের মধ্যে অনেকগুলো হয়েছে আর বিভিন্ন হাতে কাজটা হয়েছে। দেখা গেছে এক একজনের কাছে টাকা আসতেছে, আরেকজন লিঙ্ক দিচ্ছে, আরেকজন চ্যাট করছে, সো একটু এই হ্যাসেলের মধ্যে গেছি। তো সমস্যা নাই, চলেন আজকে পড়া শুরু করি। তালিকা পদ্ধতি কাকে বলে, একেবারে খাঁটি বাংলা ভাষায়, আমি কিন্তু কোনো বইয়ের ভাষা বলবো না। সিম্পলি মনে করেন একটা সেট 5 3 8 2। আপনার যদি সেটের ভিতরে এরকম উপাদান সরাসরি দেয়া থাকে, ডিরেক্টলি যদি এরকম উপাদান দেওয়া থাকে, তখন এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর সেকেন্ড হচ্ছে যদি আপনার এরকম উপাদান দেওয়া না থাকে, ধরেন এরকম ভাবে বললো যে এটার উপাদান হচ্ছে এক্স, যেন এক্স এক্স হচ্ছে কি জোড় সংখ্যা, ধরেন এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল টু 12, এরকম ভাবে আপনাকে ক্লু দিল। দেখেন এটার কিন্তু কত উপাদান সরাসরি বলা নাই, আপনাকে হিন্টস দিয়েছে, হিন্টস অনুসারে আপনাকে বের করতে হবে। স্যার জোড় সংখ্যা কিন্তু 12 থেকে ছোট, ঠিক আছে। আরেকটা কথা বলা থাকে এক্স ইজ মেম্বার অফ এন, তার মানে এক্স এর সংখ্যাটা নিতে হবে কোত্থেকে, এন থেকে। এন মানে কি স্বাভাবিক সংখ্যা, এই যে এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু 1 2 3 4 5 ডট 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 ডট, এগুলো এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদের মধ্যে জোড় কোনগুলো, 2 জোড় 4 জোড় 6 8 10 12, আমি এরকম আরো সামনে যাইতে পারি জোড় বললে, কিন্তু আমাকে আরেকটা বাউন্ডারি দিয়েছে কত, এক্স এর মানটা 12 থেকে ছোট, তার মানে আমি 12-র বেশি যেতে পারবো না। সুতরাং যাহা এটা তাহাই এটা। তাহলে এই দুইটা কথা হচ্ছে সেম, এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আপনাদের এই দুইটা পদ্ধতি জানতে হবে। এখন এই দুইটা পদ্ধতির মধ্যে ইন্টারচেঞ্জ ঘটে। আপনি যেমন কোন একটা সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে বানানো গেছে, ঠিক সেম আবার তালিকা পদ্ধতি থেকেও কি সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করা যায়, ঠিক আছে, রিপিট বানানো যায়, একটা থেকে আরেকটাতে রিপিট ইন্টারচেঞ্জ করা যায়। আপনাদের এই জিনিসটা কমন না। সরাসরি আমি যেহেতু বলছি এটা সাজেশন ব্যাচ, এখানে আমি আনইম্পর্টেন্ট কোনো কিছু পড়াবো না। আপনাদের তালিকা পদ্ধতি থেকে ঠিক আছে, আপনাদের এই যে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি দরকার নাই, প্রিলির জন্য এটা দরকার নাই। আগে বলি আপনাদের তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি প্রয়োজন নেই। আপনারা শিখবেন একটা জিনিস যে সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, এটা আপনাদের লাগবে। তো আপনাদের এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু কমেন্ট করুন, যে তালিকা পদ্ধতি কি, সেট গঠন পদ্ধতি কি, এইটুকু ক্লিয়ার কিনা। এরপর আমরা টাইপ ধরে ধরে অঙ্ক করব। এইটুকু ক্লিয়ার কিনা বলুন, এরপর আমরা টাইপ ধরে ধরে অঙ্ক করব। ওকে, এবার আসেন আপনাদের টাইপ 1, শিটের টাইপ 1। যেহেতু প্রথম ক্লাস, একটু রুলস এন্ড রেগুলেশন বলতে হবে। আপনারা আমার ক্লাসের সিস্টেমে হয়তো অনেকে জানবেন না। আমি কিন্তু একবার টাইপ 1 ধরে 1 2 3 4 5 এমনি তো করবো না। এমনি করলে দেখেন এটা 8 পৃষ্ঠা শিট, এটা করতে গেলে 10টা ক্লাস লাগবে। আমি প্রতিটা টাইপ থেকে আপনাদের হিন্টস ধরাই দেবো, আপনারা বাসায় সুন্দর করে অঙ্কগুলো করার চেষ্টা করুন, দেখবেন বড় জোর 5-7টা অঙ্ক আটকে থাকতে পারেন, সেগুলো নিয়ে সলভ ক্লাস হবে। কথা ক্লিয়ার?
আপনারা প্রতিটা টাইপের হিন্টসটা ঠিকমতো বোঝার চেষ্টা করবেন, সেখান থেকে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আপনাদের যদি আটকে যান তাহলে সলভ ক্লাস আছে। ওকে, তাহলে চলেন আমরা এখন টাইপ 1 করি। টাইপ 1-এর 1 নম্বর ম্যাথ, ঠিক আছে? টাইপ 1-এর 1 নম্বর ম্যাথ এটা ছিল হচ্ছে 39তম বিসিএস এর কোশ্চেন, 39 বিসিএস। টাইপ 1-এর 1 নম্বর কোশ্চেন, আমি কোশ্চেনটা একটু লিখি। এখানে দেখেন সি একটা সেট দেওয়া আছে, বলছে এক্স এক্স ঋণাত্মক সংখ্যা, বুঝছেন? এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কয়ার লেস দেন 18। তাহলে সি এর উপাদানগুলো কত? কোয়েশ্চেন তো আছেই, আমি জাস্ট হিন্টস দিলাম। এটা 39 বিসিএস এর কোয়েশ্চেন। আগে বলে দিই কোয়েশ্চেনটা পরীক্ষায় ভুল ছিল। আপনাদের কিন্তু একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিসিএস এ কিন্তু মাঝে মধ্যে কোয়েশ্চেন ভুল করতে পারে, ঠিক আছে? তবে এরকম না যে 15টা ম্যাথের মধ্যে 6টাই ভুল হবে, হাইস্ট একটা সাবকনসিয়াস মাইন্ডে ভুল হয়ে যেতে পারে, যেমন এটা ভুল ছিল। যেমন এটার অ্যান্সারটা কি আমি বলে দেই। এটার অ্যান্সারটা বলে দেই। অ্যান্সারটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বলছে স্যার পূর্ণ সংখ্যা কাকে বলে, এটা আগে জানতে হবে। দেখেন প্রত্যেকে কিন্তু আগেই বলি আপনাদের বাস্তব সংখ্যা একটা চ্যাপ্টার আছে, আমি কিন্তু পড়াই নাই, বুঝছেন? বাস্তব সংখ্যা একটা চ্যাপ্টার আছে, আমি পড়াই নাই। বাস্তব সংখ্যার কিছু কিছু কথা এখন চলে যায়, এগুলো কিন্তু আবার ওইখানে হালকা রিপিট হবে। জেড দিয়ে বোঝায় হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা হতে পারে 1 2 3 4 5, এগুলো হতে পারে 0, হতে পারে হচ্ছে -1 -2 -3 -4, এগুলো, বুঝছেন? পূর্ণ সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যায় কোনো দশমিক নাই। ধরেন এরকম 2.5, এটা পূর্ণ সংখ্যা না, ঠিক আছে? এটা অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা বলতে পারি, ঠিক আছে? তো যে সমস্ত সংখ্যায় কোনো দশমিক নাই সেটাই পূর্ণ। এখন বলতে পারেন যে স্যার 27/28, স্যার এই সংখ্যায় তো কোনো দশমিক নেই, তাহলে স্যার এটা কি পূর্ণ সংখ্যা? না, এটারে ভাঙলে তো দশমিক চলে আসবে, অতএব এটাও ভগ্নাংশ। তো একদম খাঁটি বাংলায় এরকম যদি কোনো সংখ্যা থাকে, যত বড়ই হোক বা ছোটই হোক, যদি দশমিক না থাকে তাহলে সেটাকে বলে পূর্ণ। তাহলে পূর্ণ সংখ্যা কয় প্রকার? 3 প্রকার। ধনাত্মক, এই ধনাত্মকটাই বলা হয় এন, নিরপেক্ষ আর হচ্ছে ঋণাত্মক। ক্লিয়ার? এখন আপনাকে বলছে এখানে এক্স এর মান হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে আমি এইগুলো নিব। এক্স এর মান কোনগুলো নিব? আমি এইগুলোকে নিব, ঠিক আছে? মৌসিনা আপু যেটা বলছেন মেসেঞ্জার গ্রুপ করে দিব বলছিলাম, হ্যাঁ আপু বলছি, আমাকে একটু 1-2টা দিন সময় দেন। আমি আসলে 2টা দিন অনেক প্রেয়ারাতে আছি, কারণ জানেন আমার আর 2 দিন পরে রিটার্ন ব্যাচের জন্য ফোন দিবে না, তেমন ফাঁকে ফাঁকে 1-2টা। যারা ভর্তি হওয়ার তারা আসলে এই 1-2 দিনই ভর্তি হবে রিটেনের, কারণ কি রেজাল্টটা হয়েছে তাড়াতাড়ি, এখন একটা প্রেশার পড়তেছে। প্রেশার বলতে কি, ধরেন আমার সাথে 15 জন কথা বলে ফোনে, 10 জন মেসেঞ্জারে নক দিয়ে ভর্তি হয় 1-2 জন, কিন্তু আমার তো সবার সাথে কথা বলতে হয়, জিনিসটা এক্সপ্রেস করতে হয়, ঠিক আছে? মডারেটর আছে, অন্যরা আছে চ্যাট করে, কিন্তু ম্যাক্সিমামে কি বলে যে স্যারের সাথে কথা বলবো, এই ঘুরে ঘুরে আমারই ব্যস্ত রাখতে হয়। তো এই 2-3টা দিন একটু ব্যস্ত, এই জন্য মেসেঞ্জার গ্রুপটা খুলতে পারি নাই। আমি এই ব্যস্ততাটা শেষে আপনাদের মেসেঞ্জার গ্রুপ খুলে দেবো, টেনশন করেন না ইনশাল্লাহ। 3 প্রকার, এটাকে বলে নিরপেক্ষ। একজন বলছে আরেকটা কি, এটা হচ্ছে নিরপেক্ষ, ঠিক আছে? ধনাত্মক, ঋণাত্মক, আর একটা হচ্ছে নিরপেক্ষ, শূন্য, এটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে আপনাকে হতে হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি বাকিগুলো মুছে ফেলি, এই যে বাকিগুলো আমি মুছে ফেলছি। এখান থেকে আপনার এক্স এর মান একটা একটা করে এখানে নিয়ে বসাইতে হবে। কোথায় বসাবেন? এই জায়গায় বসায় দেখতে হবে যে আপনার 18 থেকে ছোট হয় কিনা, সেটাকে বর্গ করলে। এখন দেখেন তো স্যার -1 স্কোয়ার কত? 1, 18 চেয়ে ছোট, তার মানে রাইট। -2 বসালে -2 স্কোয়ার কত? 4, এটাও 18 চেয়ে ছোট, রাইট। -3 বসালে 9, 9ও 18 চেয়ে ছোট, রাইট। -4 বসালে 16, বর্গ করলে 16 18 চেয়ে ছোট, এটাও রাইট। -5 বসালে 25, এটা তো 18 চেয়ে ছোট না, তার মানে আর হবে না, বাদ। তাহলে এইটুকু হচ্ছে আপনার অ্যান্সার। শুনেন, সেটকে প্রকাশ করে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়া।
আপনি উপাদানগুলো পাওয়ার পরে ডানে বামে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, আপনার কাহিনী শেষ। তাহলে আপনার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটা স্যার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অপশনে এটা কোনো অপশনই ছিল না। 4টা অপশনে 39 বিশেষে যা দিয়েছে কোনো ঋণাত্মক সংখ্যাই ছিল না। প্রশ্নে বলছে ঋণাত্মক সংখ্যা, কিন্তু তারা ভুল করে সব ধনাত্মক দিয়ে ফেলছে। ঠিক আছে, এক্ষেত্রে অনেকে পরবর্তীতে কি করছে, এই ধনাত্মক 1 2 3 4 উত্তরটা দিয়ে আসছে, কিন্তু পিএসসির যদি কোনো কোশ্চেন ভুল হয় এটাকে কাউন্টই করে না। সো সমস্যা নাই, এটা হচ্ছে উত্তর। আপনারা এই কোশ্চেনটা বুঝছেন কিনা একটু বলুন। আপনাদের টাইপ 1-এর কনসেপ্টটা কিন্তু এটাই, এই একটা ম্যাথের হিন্টস থেকে আপনারা টাইপ 1 করতে পারবেন। আমি আরেকটা কোশ্চেন করাই দিব, কিন্তু এটা বুঝছেন কিনা দেখেন। টাইপ 1 থেকে আমি আরেকটা ম্যাথ করব, ক্লিয়ার এটা কিনা একটু কমেন্ট করুন। আপনারা শোনেন, একটু দয়া করে মোবাইলের বাটনটা একটু কমেন্টটা একটু অ্যাক্টিভ থাকবেন, কারণ কমেন্ট করলে বুঝতে পারে যে আপনারা বুঝছেন কি বুঝছেন না। ওয়ান ওয়ে তো, চেহারা দেখে বোঝার উপায় নেই। বাই নো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হয়, ঠিক আছে, সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তাহলে এটা বুঝলাম। এখন আপনাদের এই শিটে আরেকটা কোশ্চেন আছে, আমি সেই কোশ্চেনটা নেই। আপনাদের পরেই দেখেন একটা কোশ্চেন আছে 2-এ সম্ভবত, এই যে এ এক্স ইজ মেম্বার অফ এন। দেখেন, যেন এক্স স্কোয়ার হবে 8 থেকে বড় এবং এক্স কিউব হবে 30 থেকে ছোট, এইটুকু চাইছে। এক্স এর সঠিক মান কত? আপনার 4টা অপশন দেওয়া আছে, 2 3 4 5। আপনার এরকম অপশন থাকলে কোনো কিছু করার নাই, আপনি মান চেক করবেন, বুঝছেন? মান চেক করবেন যে আপনার রাইট অর রং, কিন্তু দুইটাকে কিন্তু রাইট করতে হবে। একটা রাইট একটা রং, ইটস নট রাইট। দুইটাই রং, অবশ্যই রং, যে কোনো একটা রঙও রং, দুইটাই কারেক্ট, মানে সেটা অ্যান্সার। দেখেন, আপনি 2 যদি নিয়ে এখানে বসান তাহলে এটা ভুল, কারণ 2 স্কোয়ার 4 বলতেছে 8 থেকে বড়, এটা কি সম্ভব? অসম্ভব। তার মানে এটাকে সে মানতেছে না, কিন্তু এটা মানতেছে। 2 কিউব মানে হচ্ছে 8, 8 তো 30 থেকে ছোট, দ্যাট মিনস রাইট। তাহলে এইটুকু রাইট হইতেছে, মানে সে এটার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু সে কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল না, সো এটা বাদ। ঠিক আছে, এখন দেখেন এটা 3, তাহলে 3 স্কোয়ার বলছে কি 9, 3 স্কোয়ার কত? 9, 9 8 থেকে ছোট বড়, রাইট। 3 স্কোয়ার 9, 9 8 থেকে বড়, রাইট। 3 কিউব মানে হচ্ছে 27, 27 কি 30 থেকে ছোট, রাইট। তার মানে আমি এটাও রাইট পেলাম, এটাও রাইট পেলাম, তাহলে এটাই আমাদের উত্তর। বাকিগুলো চেক না করলেও চলবে, কিন্তু আপনি চেক করে দেখতে পারেন বোঝার জন্য। যেমন 4 বসালে 16, এটা রাইট, কিন্তু 4 কিউব কিন্তু 64 কিন্তু 30 থেকে বড়, ছোট না, তার মানে এটা কিন্তু ভুল। অর্থাৎ 4-এর জন্য এটা রাইট, 5-এর জন্য এটা রাইট, কিন্তু এটা ভুল। কিন্তু এই জন্য দুইটাই রাইট কি 3, এই হচ্ছে অ্যান্সার। আপনাদের টাইপ 1-এর মানগুলো হচ্ছে এই জিনিসটাই, যে অপশন থাকবে, প্রশ্ন সেট গঠন পদ্ধতি থাকবে, সেই অনুসারে আপনাকে উত্তরগুলো মিলাই নিতে হবে। এই হচ্ছে আপনার টাইপ 1। বুঝছেন কিনা বলুন, যদি বুঝে থাকেন লেখেন টাইপ 1 ক্লিয়ার। আমি এখন টাইপ 2-তে যাব। বলুন যে টাইপ 1 ক্লিয়ার, কমেন্ট করুন যে টাইপ 1 ক্লিয়ার, তাহলে আমি টাইপ 2-তে যাব। আব্দুল্লাহ নোমান বলছেন, ভাইয়া সেটে কেন সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়? ঠিক আছে, আপনার কোয়েশ্চনটা একটু মজার, আপনি বিব্রত হেন না, আপনার অ্যান্সারটা আমি অন্যভাবে দিব। ঠিক আছে, আপনার অ্যান্সারটা হচ্ছে, আপনি একটু বলেন তো যে ভাই বাংলায় 3 কেন এভাবে লেখা হয়? বলেন, বাংলায় 3 কেন এভাবে লেখা হয়? জানি না, আপনি কিন্তু বলতে পারবেন না। যে সংখ্যা পদ্ধতি ক্রিয়েট করছে সে এমনি লেখা দিছে যে ভাই এটা হচ্ছে 3, আমাদের এটাই শিখতে হবে। ঠিক আছে, যে সেট ক্রিয়েট করছে সে সেটকে বলছে যে ভাই তুমি এরকম হইলে এটারে সেট বলবা, এই জন্য আমাদের এটাকে সেট বলতে হবে। দেখেন, আপনাকে জেডকে পূর্ণ সংখ্যা বলা হয়, এটারে কি বলছি? পূর্ণ সংখ্যা না? যে ব্যক্তি সেট ক্রিয়েট করছে পূর্ণ সংখ্যা, সে যদি বলতো m = পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের শিখতে হতো m = পূর্ণ সংখ্যা।
কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে এই জন্য, তো যে সেট ক্রিয়েট করছে সে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিছে, এই জন্য এটা সেট হয়েছে। তার প্রেক্ষাপটে ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এগুলো কিন্তু অন্য জিনিস মিন করে, সেগুলোকে সে ব্যবধি প্রকাশ করছে। ব্যবধি এই জিনিসগুলো অসমতাতে লাগবে, বুঝছেন? এটা হচ্ছে অসমতাতে লাগবে, আর এটা হচ্ছে সেটে লাগবে। প্রতিটা জিনিস সেপারেট করছে। যখন সেটের বেটা যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলছে, পরে যখন অসমতা ক্রিয়েট হয়েছে, তো সেকেন্ড ব্র্যাকেট তো ইউজড, পরে তখন উনি এই সমস্ত ব্র্যাকেট নিয়ে কাজ করছে। এটা হচ্ছে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে কোনো কারণ, এক্সপ্রেস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করছে, এখন আমাদের সেটাই করতে হবে, আর কিছুই না। রুমি, স্যার আমরা কি শুধু ম্যাথ সলভ করবো, সেট সম্পর্কে কোনো বেসিক ধারণা দেওয়া হবে না? ভাই, ধারণাটা হবে, প্রতিটা টাইপ টু টাইপ ধারণা হবে। যেমন আমি সেটের কিন্তু বলি না যে উপসেট কাকে বলে। আমি যদি সেটের ধারণা দিই, আপনাকে বলতে হবে উপসেট এটা প্রকৃত সেটের, কিন্তু আমি কিন্তু বলি নাই। বা সেটের কার্তেশীয় গুণসেট কি বলি নাই, সেটের ক্রমজোড় কি বলি নাই, বলছি কিচ্ছুই বলি নাই। ঠিক আছে, সেটের সমতা কি বলি নাই, পূরক সেট কি বলি নাই, ইউনিয়ন কি বলি নাই। প্রতিটা টাইপ যখন আসবে তখন আমাদের সেই রিলেটেড কথাটা চলে আসবে। আপনাদের সেটের উপরে যদিও আমার আপনাদের সেটের উপরে কিন্তু আমার কোর্স আউটলাইনে দেখবেন যে একটা ক্লাস আছে সেটের উপরে, একটা ক্লাস। জেনারেলি আমার একটা ক্লাসে এনাফ ছিল এটা নেওয়ার জন্য, যদি আমি সেটের মাঝখানে, কোর্সের মাঝখানে নিতাম। কোনো টপিকই সিলেবাসের শুরুতে যখন ব্যাচ শুরু হয় টার্গেট অনুসারে ফিল আপ হয় না, কারণ এই যে দেখেন আমাদের কথার ভিতরে অনেক কথা চলে আসে পড়ার মধ্যে। এই জন্য সেটের উপরে আপনাদের ক্লাস একটা থাকলেও অ্যাকচুয়ালি এটা দুইটা হয়ে যাবে, একমাত্র এটাই কোর্স কন্টেন্টের সিস্টেমের বাইরে চলে আসবে। সেটার উপরে 2 দিন ক্লাস নেওয়া লাগবে, কারণ কি আজকে আমি চাইলেও যেভাবে পড়াতে পারবো না, কারণ এই যে অটোমেটিক্যালি কিছু কথা চলে আসবে, কারণ এই যে প্রথম ক্লাস কিছু সিস্টেম চলে আসে, কিছু কথা চলে আসে, দ্যাটস ওয়াই। সমস্যা নাই, আপনাদের বেসিক ক্লিয়ার হবে, প্রতিটা টাইপ টু টাইপ সংশ্লিষ্ট বেসিক আসবে, টেনশন করবেন না। ঠিক আছে, টাইপ অনুযায়ী পেয়ে যাবেন প্রতিটা কনসেপ্ট, এটা সমস্যা নেই। নেক্সট টাইপ 2, ঠিক আছে, নেক্সট হচ্ছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে আপনার মনে করেন যে মান নির্ণয়, বুঝছেন? টাইপ 2 মান নির্ণয়, এই জিনিসগুলো আপনারা ছোট কাল থেকে করে করে অভ্যস্ত। টাইপ 2 মান নির্ণয় এটা আপনারা ছোট কাল থেকে করে করে অভ্যস্ত। ঠিক আছে, আপনারা জিনিসগুলো সম্পর্কে আছেন। আমি এই শীট থেকে আমি আপনাদের কোনো অঙ্ক করাবো না। ঠিক আছে, জাস্ট টাইপ 2 কি মান নির্ণয়, প্রশ্ন তালিকা পদ্ধতিতে দেয়া থাকলে শুধু এটুকুই জানেন যে প্রশ্ন আমাদের টাইপ 2 এখন চলতেছে। কারণ শীটের অঙ্ক আপনারা করবেন হচ্ছে পরে বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বোর্ডটা একটু ব্লার হয়ে গেছে, বোর্ডটা ক্লিয়ার না, একটু মাঝে মধ্যে একটু নেট সমস্যা হয়, সেটা 10-15 সেকেন্ড লাগে যায় বোর্ডটা ক্লিয়ার হতে। ঠিক আছে, বোর্ডটা ক্লিয়ার হওয়ার আগে আগে আমি একটু আপনাদের কথা বলে নিই কিছু রুলস বোর্ডটা ক্লিয়ার হতে হতে। সেটা হচ্ছে আপনাদের প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে কিন্তু পরীক্ষা হবে। আপনাদের কোর্স আউটলাইন দেওয়া আছে কোন কোন টপিকের উপর পরীক্ষা হবে, 15টা পরীক্ষা। সিলেবাস শেষ, আপনাদের পরীক্ষা হবে কিন্তু গুগল ফর্মে, অনলাইনে ঢুকবেন, নির্ধারিত টাইম দেওয়া থাকবে। ঠিক আছে, আপনারা পরীক্ষা দিবেন। প্রতিটা পরীক্ষা মনে রাখবেন পিএসসির পরীক্ষা, কোনো খামখেয়ালিপনাই ভাববেন না। প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবেন, কিন্তু পরীক্ষা কিন্তু নির্দিষ্ট টাইমে দিবেন। যেদিন টাইম থাকবে ওই রাতটা পুরোটা আপনাদের পরীক্ষার জন্য থাকবে। ঠিক আছে, টাইমের যদি সমস্যা হয় টাইমের আগে পিছিয়ে হতে পারে, কিন্তু ওই রাতেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। পরীক্ষাই একমাত্র আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব ইয়েতে, টাইপ 2তে। দেখেন আমি একটা সেট লিখলাম ইউ ইকুয়াল টু 4 5 3 2 1 9। আমি ইচ্ছা করে উলট পালট লিখলাম, বুঝছেন? পরীক্ষায় সাধারণত সিরিয়ালি থাকে, সিরিয়ালি থাকলে কোনো কিছু ধরতে সহজ হয়, কিন্তু উল্টাপাল্টা থাকলে আমাদের ব্রেনটা একটু উলট পালট হয়ে যায়। এজন্য আমি ইচ্ছা করে একটু উল্টাপাল্টা লিখলাম, বুঝছেন? ইউ একটা সেট লিখলাম উল্টাপাল্টা করে।
ওকে, এ একটা সেট লিখি 5 2 9 4 লিখলাম। বি আর একটা সেট লিখি 2 1 9 3 এটুকু লিখলাম। আপনাদের ইউ এ বি প্রত্যেকে খাতায় এই তিনটা জিনিস লিখে ফেলেন। আমি যা যা লিখছি এই তিনটা জিনিস প্রত্যেকে খাতায় লিখে ফেলেন। এটা দিয়ে আপনাদের টাইপ 2 ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপনারা একটু দয়া করে এই খাতায় এই জিনিসটা লিখে ফেলেন যে ইউ হচ্ছে 453219 আর এ হচ্ছে 5294 আর বি দিয়েছে 2193। এখান থেকে আপনাদের যত রকমের প্রশ্ন হতে পারে সবগুলো রকম আমি পড়াই দিব। একটু লিখুন। ওকে, লেখা মনে শেষ। এবার আপনাদের প্রথম প্রশ্ন হতে পারে যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত। এই ইউনিয়ন সিম্বল মানে শুনেন ভাই, আগে বলি এগুলো অনেকের জন্য একবার মামুলি ম্যাথ, কিন্তু অনেকের জন্য এটাই ভুলে গেছে। তো আমার কোর্স যেহেতু পুরোটাই, এত সব কিছু এক নজর বলবো, সহজগুলো একবার টেনে যাব আর যেগুলো জটিল সেগুলো একটু ধীরে 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 বারবার বলবো। এই হচ্ছে পার্থক্য। তাহলে এই ইউনিয়ন বি বলতে বোঝায় দুই সেটের ভিতরে যা আছে সবগুলো চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন এখানে কি আছে 5 2 9 4। আমি অ্যান্সারটা ডিরেক্ট লিখতেছি কারণ আপনাদের প্রিলিতে তো ডিরেক্ট অ্যান্সারটা করতে হবে। 5 9 2 9 4 লিখলাম। এখন এখানে আসবে 2 1 9 3, এটা হচ্ছে অ্যান্সার। এই ইউনিয়ন বি এর মূল অ্যান্সারটা হচ্ছে এটা। কিন্তু সেটের একটা রুলস আছে, যদি সেটের ভিতরে কোনো উপাদান রিপিট থাকে, যেমন এই 2 একবার, এই 2 একবার রিপিট আছে, এই 9 রিপিট আছে, সেটের নিয়ম হচ্ছে যদি কোনো এলিমেন্ট সেরকম রিপিট ঘটে তাহলে সেটাকে একবার লিখতে হয়। আপনি যদি এটা লেখেন, ধরেন আপনার লিখিত পরীক্ষা আসছে, রিটেন পরীক্ষা, আপনার এরকমের সেম, যদি জিন্দেগিতে রিটেন এত সহজ আসবে না, জাস্ট বললাম যে কখনো যদি রিটেন পরীক্ষা আসে আপনার এ ইউনিয়ন বি, কেউ যদি এইভাবে লিখে দিয়ে আসে সে কিন্তু নাম্বার পাবে। সেটের লজিক অনুসারে সে কিন্তু ভুল করে নাই, সে কিন্তু নাম্বার পাবে। কিন্তু এমসিকিউতে তো অপশন থাকবে, অপশনে এভাবে থাকবে অপশনটা, ধরেন 5 2 9 4 1 3, দ্যাট মিনস একবার করে লিখবে। 2 দুইটা জায়গায় আছে, দুইটা থেকে একবার আসবে, 9 দুইটা জায়গায় আছে, দুইটা থেকে একবার আসবে। এই হচ্ছে আপনাদের এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে দুই সেটের সবগুলো এলিমেন্টস আসবে, কমন অ্যান্ড আনকমন সব আসবে। ঠিক আছে, কিন্তু আপনাদের যদি প্রশ্ন আসে এ ইন্টারসেকশন বি কত, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, এটার সিম্বল মানে হচ্ছে কমন। ঠিক আছে, তার মানে আপনার শুধু যেগুলো মিল সেগুলো আসবে। আপনারা দেখেন তো এই এ আর বি এর মাঝে মিল কোথায়, এখানে 2 9, এখানে 2 9, এই দুইটা হচ্ছে মিল, আর বাকিগুলো কি অমিল। ঠিক আছে, বাকিগুলো অমিল, এই জন্য আপনাদের এটার অ্যান্সার আসবে 2 9। দুইটা জিনিস শেষ। এটা হচ্ছে সংযোগ সেট, ইউনিয়ন, এটা হচ্ছে সংযোগ সেট। আপনারা সেটের সংজ্ঞাতে পাবেন সংযোগ সেট, এটা হচ্ছে স্যাডো সেট। আপনারা বলেন সংযোগ সেট এবং স্যাডো সেট ক্লিয়ার কিনা, বলেন। ক্লিয়ার হলে লিখুন যে ক্লিয়ার। সংযোগ সেট এবং স্যাডো সেট ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি একটু আপনাদের ডিস্টার্ব করি, আমার ক্যামেরাতে একটু ধুলাবালি পড়ছে কিনা একটু ক্লিয়ার করে দেখি। ভাই আলমগীর কবির, আপনার উত্তরটা আমি দিতে পারি কিন্তু আমি দিব না,
ঠিক আছে, কারণ এই ধরনের প্রশ্ন প্রিলি কেন্দ্রিক হবে না, কারণ প্রিলিতে আপনার কি বলে কেন বলে এটা জানার দরকার নেই, আপনার উত্তরটা কি জাস্ট গোল্লা ভরাট করতে পারলে হয়েছে। এটা হচ্ছে গোল্লা ভরাট। আপনাকে নাম দিয়ে কোশ্চেন আসবে না, আসবে সিম্বল দিয়ে, সিম্বল মানে বুঝতে পারলে হয়েছে। এবার আসেন পরের অঙ্কে যাই। পরের অঙ্ক সেট কিন্তু এই তিনটেই হবে, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো বেসিক শিখে যাব, আপনারা দেখেন। এখন আপনার পরীক্ষা আসলো যে এ প্রাইম ইকুয়াল টু কত। ঠিক আছে, এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। এ প্রাইম মানে কত স্যার? ইউ মাইনাস এ। ঠিক আছে, তাহলে ইউ কত? ইউ হচ্ছে এই যে এটা 4 5 3 2 1 9 মাইনাস এ কত? 5 2 9 4। যখন এরকম একটা থেকে একটা মাইনাস হবে, আপনারা কি করবেন? সুন্দর করে দেখবেন যে পরেরটার কি প্রথমটাতে মিলে, অর্থাৎ দুইটার মধ্যে মিলে কোনটায়, মিলগুলো কেটে ফেলবেন। যেমন দেখেন তো 5 5 মিলে, 5 বাদ। তারপর 2 2 মিলে, 2 বাদ। ঠিক আছে, তারপর হচ্ছে 9 9 মিলে, 9 বাদ। 4 4 মিলে, 4 বাদ। অর্থাৎ ইউ থেকে এই জিনিসটা বাদ, ইউ থেকে এই জিনিসটা বাদ, যেগুলো মিলবে সেগুলো বাদ, কাটা। ঠিক আছে, যেগুলো মিলবে সেগুলো কাটাও। এখন কাটার পরে প্রথম সেটে বাকি থাকতেছে কি? 3 আর 1। অতএব এটা হচ্ছে অ্যান্সার। অতএব কোনো কিছুর প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ মূল সেট। এটা হচ্ছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। এই সেট থেকে ওই সেটটা বাদ যাবে, এটা হচ্ছে কথা। বুঝছেন? আপনার সার্বিক সেট কি? আপনার আয়তন যেটুকু আছে এটুকু বাদ দিয়ে সমস্ত মহাবিশ্ব। কথাটা ক্লিয়ার? বাংলাদেশের সার্বিক সেট কি? বাংলাদেশের সার্বিক সেট কি? বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার বাদ দিয়ে যা আছে দুনিয়ার সব। ঠিক আছে, কোনো কিছুর সরি প্রাইম সেট, পূরক সেট, সরি সার্বিক সেট না, পূরক সেট। আমি শব্দটা মিস্টেক হয়ে গেছে, পূরক সেট। এই প্রাইম মানে হচ্ছে পূরক সেট, এই প্রাইম। ঠিক আছে, এই প্রাইম মানে হচ্ছে পূরক সেট। এই পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ যাবে। তো এটা তো আশা করি বুঝছেন। এখন এই পূরক সেটটা যদি এর উপাদান ইউর সাথে না মিলে, আমি বলতেছি ভাই আমার ওয়েট করতে দেন, আমি মিলাইতেছি। এই পূরক সেটটার এটার কিন্তু অল্টারনেটিভ আরেকটা ভাবে আছে, পরীক্ষা কিন্তু এভাবে আসতে পারে যে স্যার এ টু দি পাওয়ার সি কত। ঠিক আছে, এ টু দি পাওয়ার সি কত? এই সি দিয়েও বোঝায় পূরক সেট, অর্থাৎ এই দুইটা সেম জিনিস, এ প্রাইম এবং এ সি একই জিনিস। এ প্রাইম এবং এ সি একই জিনিস, এ প্রাইম এবং এ সি একই জিনিস। ঠিক আছে, এটা বুঝছেন কিনা বলুন? এই যে আপনার উপাদান না মিললে কি হবে? রুমি আপু বলতেছি, আপনি টেনশন করেন না। এটা বুঝছেন কিনা বলুন যে পূরক সেট ব্যাপারটা ক্লিয়ার কিনা? আপনারা বাসায় এটার বি প্রাইম করবেন, এখন দরকার নাই, প্র্যাকটিস শিটে আছে। বি প্রাইম বা বিসি এটা করবেন। ঠিক আছে, বলেন এটা বুঝছেন কিনা? ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখেন। এবার দেখেন, যদি এ মাইনাস বি বলে, এ থেকে বি, তাহলে এ কত? 5294 মাইনাস 2193,
এ হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার দেখেন যেটা বলছিলেন যে স্যার যদি উপাদান না মিলে, দেখেন এই দুইটার মাঝে উপাদান মিলে নাই, সব মিলে নাই। ঠিক আছে, সব মিলছে, মিলে নাই। তাহলে যে কটা মিলছে এ কটা বাদ যাবে। 2 দিয়ে কাটা মিলছে, 9 9 কাটা মিলছে। তাহলে এই দুইটা বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমার শুধু এইটার উপাদানগুলো লিখতে হবে 5 4, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এ থেকে বি যখন বিয়োগ করব, মিলগুলো বাদ দেওয়ার পর যেগুলো অমিল থাকবে, অমিলের শুধু প্রথম সেটের উপাদানগুলো এখানে বসবে। আর যদি কোনো কিছু না মিলতো, মনে করেন এখানে এমন হতো যে 8 10 12 14, তাহলে ওইটা গোষ্ঠী গেলে ওটা বাদ, মিলে নাই মানে বাদ। ও আসছিল, ওরা বাদ করতে পারে নাই, ফেলিওরে চলে গেছে, শুধু প্রথম সেটের উপাদান আসবে। অর্থাৎ কোনো কিছুর মাইনাস, এই মাইনাসটারে কিন্তু এভাবেও লিখতে পারে, এ বাদ বি, এভাবেও লিখে। পরীক্ষা কিন্তু এটা দেখলে আবার ডরায়েন না, এটা মানে হচ্ছে মাইনাস। এ মাইনাস বি মানে হচ্ছে বোঝাচ্ছে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের যেগুলো মিলে, অর্থাৎ ওইগুলো বাদ। বাদ দেওয়ার পরে আপনি শুধু প্রথম সেটের এলিমেন্টসগুলো লিখবেন। এটা হচ্ছে আপনার মাইনাসের কাহিনী। ধরেন আপনার উল্টাভাবে যদি আপনার পরীক্ষা আসে বি মাইনাস এ, মনে করেন যে বি মাইনাস এ আসলো, তাহলে 2193 এটা আগে লিখব, মাইনাস 5294 এটা পরে লিখব, বি আগে এ পরে। তাহলে মিলতেছে কি 2299, এই দুটো হচ্ছে মিলে গেছে। মিলার পর অ্যান্সার কি হবে, শুধু 1 আর 3 হবে। অর্থাৎ পরের সেটকে আমাদের কোনো গ্র্যান্ট করতে হবে না। আমাদের মাইনাসে প্রায়োরিটি পাবে কি, মাইনাসে প্রায়োরিটি পাবে কি, শুধুমাত্র প্রথম সেট। মাইনাসে প্রায়োরিটি পাবে কে, শুধুমাত্র প্রথম সেট। আপনারা ক্লিয়ার কিনা বলুন তো, বলেন স্যার এ পর্যন্ত ক্লিয়ার? যে আমরা এখন সেটের অন্তর পারবো। এই যে বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে সেটের অন্তর। ঠিক আছে, সেটের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ। এই জিনিসটা শিখলাম, এটা হচ্ছে সেটের অন্তর শিখলাম। আপনাদের মাইনাসের কাহিনী হচ্ছে মাইনাস হইলে শুধুমাত্র প্রথম সেটের প্রায়োরিটি পাবে, আর কিছুই না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বুঝলাম। এবার ধরেন আপনাদের অনেকে আছে যে কথাটা বলছি কিন্তু বুঝে নাই। ধরেন সি আর একটা সেট 8 12 13, ধরেন এরকম। আপনার আসলো বি মাইনাস সি কত, তাহলে আপনি B2193 মাইনাস সি হচ্ছে 8 12 13, আপনার এই যে মাইনাস করলেন। ঠিক আছে, এই বি মাইনাস সি আসলো, সি ধরেন আরেকটা সেট। এক্ষেত্রে ইউ বলে যান, ইউ নাই, ইউ আলাদা জিনিস। ইউ সার্বিক সেট থেকে আমি এটা বুঝেছি না, মনে করেন জাস্ট এই দুইটা সেট পরীক্ষা দেওয়া আছে, ইউ এ বাদ, মনে করেন পরীক্ষায় নেই, পরীক্ষায় শুধু এই দুইটা সেট দেওয়া থাকবে। সেক্ষেত্রে যদি বি মাইনাস সি আসে, যে বি মাইনাস সি কত, আপনার দেখেন তো এটার সাথে কোনো কিছু এটা মিলে কিনা, কিচ্ছুই মিলে না। না মিলে এটা বাদ, এটার কিছুই তো নাই, মিলে না। এটা 2193, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনাদের এই ক্ষেত্রে বিয়োগ নিয়ে আর কোনো সমস্যা হবে না, বিয়োগ নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, তাহলে বিয়োগের পুরো বেসিকটা ক্লিয়ার নাও। এখন পর্যন্ত বিসিএস প্রিলিমিনারিতে আসে নাই, কিন্তু যদি আসে, এখন পর্যন্ত বিসিএস প্রিলিমিনারিতে আসে নাই, কিন্তু যদি আসে আর যদি আপনার পড়া না থাকে, তাহলে মনে রাখবেন যে এটা অনেকে ভুল করবেন। আমি আপনাদের একটু দেই, যদিও আমার রিটেন কোর্স বা বিভিন্ন ফ্রি কোর্স যদি কেউ করে থাকেন, ফ্রি ক্লাস, তারা হয়তো পারতে পারেন। এরপরও আপনাদের অনেকে যদি কেউ না জেনে থাকেন, এটা ফ্র্যাঙ্কলি স্বীকার করবেন যে স্যার এটা তো জীবনে দেখি নেই। এবার মনে করেন আপনার পরীক্ষায় আসলো এই জিনিসটা, এটা সমান কত, কারা কারা পারবেন শুধু ইয়েস নোতে কমেন্ট করেন, ইয়েস নো, পারলে ইয়েস, না পারলে নো। এটা কমেন্ট করেন তো যে এই জিনিসটা কারা কারা পারবেন, শুধু ইয়েস নোতে কমেন্ট, অ্যান্সার দিতে হবে না, শুধু ইয়েস নোতে কমেন্ট করুন।
ঠিক আছে, তো এটা আপনাদের সেটের অন্তরেই। তাহলে এটার নিয়ম হচ্ছে আপনাদের দেখেন আগের মতোই অনেকটা এ লিখতে হবে। লেখেন 5294, এই যে প্লাস সিম্বল দিলাম 2193, ঠিক আছে 2193। এই সিম্বলটার নাম হচ্ছে প্রতিসম অন্তর। প্রতিসম অন্তর, এটার সিম্বলটার নাম হচ্ছে প্রতিসম অন্তর। এটা মানে হচ্ছে অন্তর মানে কি বিয়োগ না। আপনারা দেখেন আগের বিয়োগের সাথে এটার পার্থক্য হচ্ছে মিলে কি 2 মিলে 2 মিলে, 9 মিলে 9 মিলে, বুঝছেন 2 মিলে 2 মিলে, 9 মিলে 9 মিলে। তাহলে যেগুলো মিলে গেছে সেগুলো বাদ। বাদ দেওয়ার পরে এই যে খেয়াল করে দেখেন যখন a মাইনাস বি থাকে তখন শুধু আমি এটা লিখি না, সেটের বিয়োগে অলওয়েজ প্রায়োরিটি পাই কি শুধু প্রথম সেট, কিন্তু এই প্রতিসম অন্তরে প্রায়োরিটি পাবে দুইটা সেট। দুইটার মিলগুলো লেখার পরে দুইটার যে অমিলগুলো আছে সেইগুলো হবে অ্যান্সার। এটার অমিল কোথায় 5 এবং 4-এ, এটার অমিল কোথায় 1 এবং 3-এ। তাহলে দুই সেটের মিলগুলো উধাও হয়ে যাওয়ার পর দুই সেটের যে অমিলগুলো থাকবে সেটা হচ্ছে আপনার অ্যান্সার। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এই সিম্বলটার দুই ভাবে প্রকাশ করে, এটা এবং এই যে এটা একই চিহ্ন ত্রিভুজ, বুঝছেন। এটা ধরেন এরকম হইতে পারতো যে স্যার এ ত্রিভুজ বি কি সেম জিনিস, জাস্ট দুইটা ভাবে প্রকাশ করে। প্রতিসম অন্তরের প্রকাশ পদ্ধতি কি দুই ভাবে, ঠিক আছে। আপনারা এইটুকু বুঝছেন কিনা, বুঝলে লিখুন জি স্যার ক্লিয়ার। এই টপিক বুঝলে লিখুন ক্লিয়ার। ওকে, আচ্ছা। এবার এগুলোর পাশাপাশি আপনাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম নূরে যেমন উজ্জ্বল লেখছে বা ক্যালকুলেশন করে অ্যান্সারটাকে সিরিয়ালি লেখা লাগবে। প্রথম কথা হচ্ছে সিরিয়ালি লেখা লাগে না, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার লেখাই লাগবে না। তোমার তো অপশনে অপশন থাকবে, অপশনে যে অ্যান্সারের সংখ্যাগুলো একটা অপশনে থাকবে, ওলট পালট করে একাধিক অপশন করে সেটের সংখ্যা 8 পেজ হইলেই হয়েছে, সেটে থাকলেই হয়েছে, কোনো কথা নাই। অ্যারেঞ্জমেন্ট নট ম্যান্ডেটরি। আবির হোসেন লিখছেন ইউ মাইনাস এ তে এর উপাদান না থাকলে কি হবে আরেকবার। ইউ মাইনাস এ তে এ এর উপাদান না থাকলে কি হবে আরেকবার। ইউ মাইনাস এ তে এ এর উপাদান না থাকলে কি হবে আরেকবার। কোশ্চেনটা আমি বোঝার চেষ্টা করতেছি কি বুঝাইতে চাইতেছে। ইউ মাইনাস এ তে এ এর উপাদান না থাকলে, আমি কোশ্চেনটা ঠিক ক্লিয়ার না, তবে আমি বলে দেই। কথা হচ্ছে ভাই নর্মাল যখন বিয়োগ হয়, যে বিয়োগ আপনার বিয়োগে এত কাহিনী নেই। দ্বিতীয় সেটের দেখবেন কোনগুলো প্রথম সেটে মিলে, যদি মিলে ভালো কথা, এগুলো বাদ দিয়ে দেবেন, না মিলে সব চলে আসবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে। নেক্সট আপনাদের নাম্বার সিস্টেম, যেটা ধরেন আপনার পরীক্ষা আসলো যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হোয়াট। আপনার এইটুকুই প্রশ্ন আসলো, দিয়ে বললো নাম্বার অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হোয়াট। সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এ ইন্টারসেকশন বি বের করবেন। আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, অর্থাৎ 2 9 2 9 কমন থাকে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 2 9। কিন্তু যেহেতু বলছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তার মানে এর মধ্যে কয়টা উপাদান আছে সেই জিনিসটা লিখতেছে, অ্যান্সারটা হবে 2। এই 2 মানে কিন্তু এই 2 না, কয়টা উপাদান আছে এই জিনিসটা চাইছে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই 2, ঠিক আছে। ধরেন একটু আগে আমরা মাত্র শিখছি যে প্রতিসম অন্তর জিনিসটা, যে স্যার নাম্বার অফ এ প্রতিসম অন্তর বি, এটার অ্যান্সারটা কি ছিল, দুইটার মিলগুলো বাদ দিয়ে 5 4 1 3, এই জিনিসটা ছিল না।
এটা ছিল a প্রতিসম b এর উত্তর, ঠিক আছে, এটা ছিল a প্রতিসম b এর উত্তর। কিন্তু যদি বলে নাম্বার অফ a প্রতিসম b, তাহলে অ্যান্সারটা হবে 4। অর্থাৎ এর মধ্যে কয়টা সংখ্যা আছে এটা চাইছে, 1টা 2টা 3টা 4টা, কয়টা সংখ্যা, 4টা সংখ্যা। এটা হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে। এই নাম্বার বলতে বোঝা হচ্ছে কয়টা সংখ্যা। এবার নাম্বার সিস্টেমটাই আপনারা এভাবে দেখতে পারেন যে a প্রতি সমান্তর b, দুই পাশে মডুলাসের মতো দুইটা সাইন দিয়ে, এটা আর নাম্বার একই জিনিস, এটাও 4। অর্থাৎ এই দুইটা একই জিনিস, নাম্বার অফ a প্রতি সমান্তর b আর এই দুইটা টান দিয়ে a প্রতি সমান্তর b একই জিনিস। নাম্বারকে এভাবে প্রকাশ করে কিংবা এভাবে প্রকাশ করে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টাইপ 2 কমপ্লিট। নট অনলি টাইপ 2 কমপ্লিট, আমি সামনে থেকে বেশ কিছু কাজ করে নিয়েছি যাতে সামনে টানতে পারি, ঠিক আছে। আপনারা এই টাইপ 2 ক্লিয়ার কিনা বলুন তো, টাইপ 2 ক্লিয়ার, টাইপ 2 ক্লিয়ার কিনা যদি হয় তাহলে বলুন যে টাইপ 2 ক্লিয়ার। আচ্ছা, টাইপ 2তে ছিল মান নির্ণয়, যে উপাদানগুলো এরকম ডিরেক্টলি দেওয়া থাকলে কিরকম মান নির্ণয় করতে হয়। টাইপ 3ও মান নির্ণয়, কিন্তু উপাদানগুলো যদি ডিরেক্টলি না থাকে, অর্থাৎ তালিকা পদ্ধতিতে না থেকে যদি সেট গঠন পদ্ধতিতে থাকে তাহলে কি হবে। আমি দুইটা অঙ্ক করাবো, তাহলে আপনাদের মোটামুটি বাকিটুকু পারার কথা। আমি প্রথমে আপনাদের যেটা 40তম বিসিএসে আসছে 1 নম্বর কোশ্চেন, সেই কোশ্চেনটা করাবো, ঠিক আছে। 40তম বিসিএসে যে প্রশ্নটা এসেছে 1 নম্বর, সেটা করবো। আমি একটু কোশ্চেনটা বোর্ডে লিখি আগে, আপনাদের তো শিট আছে। এখানে দুইটা সেট দিয়েছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পিতে বলেছে এক্স, যেন এক্স হচ্ছে 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক সমূহ। এ হচ্ছে আপনার পি এর কাহিনী। আর কিউর কাহিনী হচ্ছে, কিউ হচ্ছে এক্স, যেন এক্স মৌলিক সংখ্যা না, এক্স 3 এর গুণিতক, 3 এর গুণিতক, এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 12। এইটুকু দিয়ে আপনার চাইছে পি মাইনাস কিউ ইকুয়াল টু কত। এ হচ্ছে আপনার কোয়েশ্চেন, ঠিক আছে। এইটুকু হচ্ছে আপনার প্রশ্ন। মামুন খন্দকার ভাই, আপনি 4 নাম্বারটা করেন বলতে কোন 4 বলছেন এটা বুঝিনি। আপনারা যে কোনো নাম্বার যদি বলেন একটু টাইপটা খেয়াল করেন, ঠিক আছে। 4 নাম্বারটা বলতে কোন 4 আমি ঠিক বুঝি নাই, একটু কমেন্ট করুন, আমি পরে দেখে নেব। এই যে এই হচ্ছে আপনার দেখেন পি মাইনাস কিউ বের করতে বলছে, আপনার এলিমেন্টস কিন্তু দেয়া নেই। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই উপাদানগুলো খুঁজে বের করা। এই উপাদানগুলো খুঁজে বের করতে গেলে আপনার দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে গুণনীয়ক কি আর একটা হচ্ছে গুণিতক কি। এই যে মামুন ভাই, আপনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, ঠিক আছে। আমি কিন্তু মাত্র টাইপ 3 শুরু করছি। আপনি হয়তো বাসায় অঙ্কগুলো করে ফেলছেন, আপনার হয়তো 2-1টা অঙ্ক আটকে আছেন, এই জন্য আপনি টাইপ 4 বলতেছেন। আপনার বলা যথেষ্ট লজিক্যাল, আই এগ্রি উইথ ইউ, বাট আপনি কিন্তু এই টাইপ 3 এর 4 আটকে আছেন কখন, অ্যাকর্ডিং টু ইউর প্রিভিয়াস বেসিক। বাট আমার ক্লাস করার পরে আপনার এটা আটকে থাকে কিনা সেটা হচ্ছে আপনার প্রশ্ন। আমি কিন্তু মাত্র টাইপ 3 শুরু করেছি, এর কিছু ডিসকাস করব। সেই প্রেক্ষাপটে আপনার সমস্যাটা কি চলে যেতে পারে, এমন হতে পারে যে আমি টাইপ 4 ক্লাসে করালাম না, এমনি আপনার হয়ে গেল। যখন আমি টাইপ 3 স্কিপ করে চলে টাইপ 4-এ যাব, আপনার যদি সমস্যাটা থাকে দেন আপনি কমেন্ট করবেন যে ভাইয়া একটু টাইপ 3 4 নম্বরটা দেখবেন, তখন, নট আগে। ব্যাপারটা বুঝছেন তো? আশা করি
আপনারা বুঝতে পেরেছেন। টাইপ 3 এর 4 নম্বর নিয়ে এত কাহিনী, এটা আশা করি করব। ঠিক আছে, আগে আপনারা পাগল হয়েন না। ঠিক আছে, ওকে। আমাদের এখন পি এর কোশ্চেন করি। পি হচ্ছে বলছে গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? উৎপাদক, ডাইরেক্ট কথা। গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক, এটার সমার্থক শব্দ হচ্ছে উৎপাদক। যেমন 12 এর কতগুলো গুণনীয়ক পসিবল, অর্থাৎ 12কে কত প্রকারে লসাগু করা পসিবল। এই গুণনীয়কের একটা রুলস আছে, আপনারা এই সিস্টেমে লসাগু না করে আপনারা এই সিস্টেমে যাবেন। ধরেন 1 × 12, যে কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করবেন 1 দিয়ে, তারপর এটা ধীরে ধীরে বাড়বেন, এটা ধীরে ধীরে কমবে। দেখেন একের পর এখানে 2 লিখলে 12 লিখতে গেলে সমান সমান 12 লাগবে, তাহলে কত হইতে হবে? 6। এরপর এটা যদি 3 লিখি তাহলে এটা হইতে হবে কত? 4। তাহলে 3 × 4 যে কথা, পরে 4 × 3 মানে সেম কথা, এরপর আর লিখতে হবে না। তাহলে এই কয়টা হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে 12 এর গুণনীয়ক সমূহ। তাহলে কয়টা? 1 2 3 4 6 12, এই কয়টা হচ্ছে পি এর ভ্যালু। এবার কিউ কি বলছে স্যার? কিউ বলছে 3 এর গুণিতক। গুণিতক মানে নামতা। 3 এর গুণিতক 3 6 9 12 15 18 এগুলো। 7 এর গুণিতক কি? 7 14 21 এগুলো। 8 এর গুণিতক কি? 8 16 24 32 এগুলো। গুণিতক মানে হচ্ছে নামতা। তাহলে 3 এর গুণিতক আমরা ইচ্ছা মতো বলতে পারবো, কিন্তু ভাই আপনার একটা দড়ি দিয়ে বাঁধতে দিচ্ছে, ভাই তুমি 12-র বেশি যাইতে পারবে না। তাহলে 12 পর্যন্ত 3 এর গুণিতক কি কি? 3 4 9 12, 3 4 9 12, এই কয়টা? তাহলে আপনার প্রশ্নটা যদি এখন এই সিস্টেমে না থেকে বলতো যে স্যার পি এত কিউ এত, পি মাইনাস কিউ কত, আমি মনে করি আপনারা সবাই পারতেন অ্যাকর্ডিং টু টাইপ 2। তাহলে টাইপ 2 এর সাথে টাইপ 3 এর মেইন ডিফারেন্সটা কোথায়? আপনার এলিমেন্টস এটা থাকে সেট গঠন পদ্ধতিতে, টাইপ 2 তে থাকে হচ্ছে তালিকা পদ্ধতিতে। আপনাকে সেট গঠনটাকে ফার্স্টে তালিকাতে কনভার্ট করতে হবে, এরপরে আপনার আগের মতোই অঙ্ক করতে হবে। ঠিক আছে, আমি প্র্যাকটিসের জন্য আরও 2টা অঙ্ক করাবো, আপনাদের কাঙ্ক্ষিত 4 করাবো, এরপর আরেকটা করাবো। কিন্তু টাইপ 3 এর মূল থিমটা বুঝছেন কিনা? আপনি যদি এলিমেন্টস বের করতে পারেন, তাহলে আপনার যে কোশ্চেনে বলুক, পি মাইনাস কিউ বলুক বা পি ইউনিয়ন কিউ বলুক বা পি ইন্টারসেকশন কিউ বলুক, যাই বলুক, আপনারা পারবেন না। আপনারা যদি এলিমেন্টস বের করতে পারেন তাহলে পারবেন না, এটুকু বলুন যে পারবেন। ইয়েস বা নো? ইয়েস নো, ভেরি গুড, একটা বলুন, সমস্যা নাই। পারবেন কিনা একটু কমেন্টস চাই, যে এলিমেন্টস যদি দেওয়া থাকে তাহলে পারবেন কিনা, মানে বের করতে পারলে। ও কিউটা আরেকবার, অনেকে কিউটা আরেকবার একটু জানতে চাইছেন। ভাই কিউ হচ্ছে বলছে হচ্ছে গুণিতক। আপনাদের 2টা শব্দ জানতে হবে। গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক, লসাগু যে কটা আছে, আর গুণিতক মানে হচ্ছে নামতা। ধরেন আপনার 3 এর গুণিতক কে? এটাই তো মেনলি। তাহলে 3 এর গুণিতক কে? 3 এর নামতা আপনারা জানেন না, 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 9, শিখছেন না ছোটবেলায়? তাহলে এরকম তো আমরা ছোটবেলায় 10 পর্যন্ত শিখছি। 3 9 27, 3 10 30, 3 11 33, আমি চলতেই থাকবো, চলতে থাকবো। আপনারা অনেক বলতে পারবেন, এখন একটু বড় হয়েছেন না। কিন্তু ভাই আপনাদের তো আজীবন বললে হবে না, এই জন্য বলছে ভাই তুমি থামো। কে থামাইছে? 12, যে ইউ ক্যান্ট এক্সিট 12, আপনি 12-র বাইরে যেতে পারবেন না, কারণ এক্স এর মানটা 12 থেকে ছোট হতে হবে। তাহলে আপনার এক্স হচ্ছে 3 এর গুণিতক। ঠিক আছে, তাহলে 3 এর গুণিতক কি কি আছে? 3 6 9 12, এইটুকু হচ্ছে আপনার কাহিনী। ও সরি, এটা একটু মিস্টেক হয়ে গেছে। আরে মুখ দিয়ে বলছি 6, 4 লিখছি, এই জন্য বুঝছি আরেকবার, এতক্ষণে বুঝছি, সরি।
গালতি সে মিস্টেক হয়ে গেয়া, বুঝেন না কেন? আপনার মুখ দিয়ে বলছি, এতক্ষণ ধরে বলতেছি, এটা বুঝেন না, খালি একটু কলমের খোসার ভুল হয়েছে, এর জন্য এত চিন্তায় পড়ে গেছেন। বেসিক বেসিক জানলে আশা করি বলে তো না। হ্যাঁ হ্যাঁ, এখন মনে হয় পারবেন। এই যে 4 হলো না তো, 4টা বলে হয়েছে, বুঝেন না কেন ভাই? ঠিক আছে, 6 6 6, এই যে 6 3 6 9 12, এখন মনে হয় ক্লিয়ার সবাই আশা করি। ওরাল আপনাদের এত কমেন্ট পড়ে গেছে, ওকে ঠিক আছে, বুঝছেন। এবার আসেন আপনাদের 4 নম্বরটা করি। আপনারা যে 4টা চাচ্ছেন 4 করি। 4-এ আপনাদের কি আছে? 2টা সেট আছে। 4-এ 2টা সেট আছে। একটা হচ্ছে এক্স, এক্সে কি আছে? এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। ভালো কথা দিছে। আর ওয়াইতে কি দিছে? এক্স, যেন এক্স ইজ মেম্বার অফ রিয়েল নাম্বার, মানে সমস্ত বাস্তব সংখ্যা, কিন্তু এক্স হইতে হবে 3 দ্বারা বিভাজ্য। এই হচ্ছে আপনার কাহিনী। ও চাইছে কি, এটা তো জানতে হবে, এক্স ইন্টারসেকশন ওয়াই। এই হচ্ছে আপনাদের 4 নম্বর কোয়েশ্চেনটা। তাহলে আপনার এলিমেন্টস লাগবে, যেমন এটা থেকে। তাহলে এটা তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে দেখেন, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এটাকে কি করা যায়? এটাকে করা যায় a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব ইকুয়াল টু 0, বা a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু 0। এখান থেকে x ইকুয়াল টু আসতেছে 1। x ইকুয়াল টু 1 মানে কি জানেন? এই x ইকুয়াল টু এই যে এই 1। ক্লিয়ার? এটুকু আশা করি বুঝছেন। এরপরে আপনার হচ্ছে y লাগবে। y এর আগে এটা নিয়ে যদি কারো ঝামেলা থাকে, ভাই আগে থেকে বলেন যে স্যার ঝামেলা আছে, এক্স বের করে নেই, আশা করি ঝামেলা নেই, জেনারেল জাস্ট a মাইনাস b হোল কিউবের সূত্র পড়ছে, এখান থেকে এক্স এর একটা মান বেরিয়েছে, এক্স হচ্ছে 1। এবার আমরা y বের করব। তো y বের করার আগে এক্সটা মুছে ফেলি। ঠিক আছে, এক্সটা আমরা মুছে ফেলি, এটুকু, ওয়াইটা তো এখানে আমার লাগবে। দেখেন, এই আর বলতে বোঝা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যা, আপনি যা সংখ্যা কল্পনা করতে পারেন সব। 2.3 এটাও রিয়েল নাম্বার, 1.5 এটাও রিয়েল নাম্বার, বুঝছেন? এখন এখান থেকে বলছে যে যে সমস্ত সংখ্যা 3 দিয়ে বিভাজ্য, এই সংখ্যাগুলো আমার দরকার। পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আপনি অঙ্কটা সহজেই বুঝে যাবেন। দেখেন, আপনার ইন্টারসেকশন চাইছে। ইন্টারসেকশন মানে কি? আমাদের কমন এলিমেন্টস আসতে হবে। এক্স থেকে বেরিয়েছে 1, আর ওয়াই থেকে বেরোবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। স্যার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? 3, 6, 9, 12, কিংবা এদিক দিয়ে -3, -6, -9, এগুলো। অর্থাৎ নেগেটিভ হোক কিংবা পজিটিভ হোক, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি হবে? 3 এর নামতার মতো। তা এই সংখ্যাগুলোর ভিতরে কি 1 পড়বে? না। তাহলে এদের সাথে তো 1 কোনো মিলই নাই। তাহলে ইন্টারসেকশন মানে কি? শুধু মিল জিনিসটা আসে। সুতরাং এটা হবে 1, আর এটা হইতেছে এগুলো। কোনো কিছু মিল না থাকলে কি হয় স্যার? ফাঁকা সেট। তাহলে অ্যান্সারটা হচ্ছে ফাঁকা সেট। অ্যান্সারটা হচ্ছে ফাঁকা সেট। আপনাদের 4 বুঝছেন কিনা বলুন? অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট। ওকে, আপনাদের যেহেতু এটা করাই ফেলছি, এখন আপনাদের আশা করি উপরে দেখবেন প্রথমে একটা 1 নম্বর অঙ্ক করা আছে। এটা যেহেতু করা আছে, আশা করি বুঝে যাবেন। অর্থাৎ যদি এলিমেন্টসগুলো এরকম আকারে থাকে যে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তখন আপনি এটাকে মিডল ফ্যাক্টর করে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0,
এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, এখান থেকে এক্সের মান দুইটা আসবে 2 3, তখন একটা সেট লিখবেন এরকম 2 3। মনে করেন এটা যদি এ ইকুয়াল টু থাকে তখন এ ইকুয়াল টু, অর্থাৎ সরাসরি উপাদান না থাকলে আপনি মিডল ফ্যাক্টর টিডল ফ্যাক্টর করে বের করে নেবেন। এটা হচ্ছে আপনার টাইপ 3 এর কাহিনী। সো টাইপ 3 কমপ্লিট, এর বাইরে বেসিক নাই টাইপ 3 তে। সো আমাদের টাইপ 3 কমপ্লিট। ওকে, এবার চলে যায় টাইপ 4। টাইপ 4-এ যাওয়ার আগে টাইপ 4 একটু বেসিক জানতে হবে। চলেন একটু বেসিক জানি। এর জন্য আপনাকে একটু ভেন চিত্র জানতে হবে। আমরা ভেন চিত্রের ম্যাথগুলো আগামী দিন করব, তো আজকে একটু হিন্টস দিয়ে দিই। এটা হচ্ছে আমরা জানি আমাদের সার্বিক সেট থাকে কি ইউ, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, আমরা জানি এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর এটা হচ্ছে এ মাইনাস বি, আর এটা হচ্ছে বি মাইনাস এ। এগুলোর বাংলায় কি বলে এটা আগামী দিন শিখবো, আজকে নিয়ে আলোচনা করব না। এটা মানে শুধু এ, এটা শুধু বি, কেবল এ কেবল বি, এগুলো ভ্যানচিত্রের ম্যাথে অর্থাৎ টাইপ 9-এ আমরা শিখবো। আপাতত টাইপ 4-এর জন্য যেটুকু আমাদের লাগবে সেটুকু আমি আপনাদের পড়াচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের কাহিনী। এই তিনটা নাম্বারিং, এটা যদি এ সেট হয় প্রথম বৃত্তটা, আর এটা যদি বি সেট হয় দ্বিতীয় বৃত্তটা, তাহলে এই মাঝখানে যেটা এটা আমরা জানি কমন পার্ট অর্থাৎ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, এটুকু, ঠিক আছে? আর এটা হচ্ছে এ মাইনাস বি, দেখেন এই এ থেকে বি এর অংশ বাদ, আর এটা হচ্ছে বি মাইনাস এ অর্থাৎ বি থেকে এ এর অংশ বাদ। এই তিনটা জিনিস যে লিখছি এইটুকু ক্লিয়ার কিনা আগে এনশিওর করতে হবে, এরপরে আমার বাকি আলোচনা। এই তিনটা জিনিস লেখা আগে বুঝছেন কিনা এইটুকু আগে এনশিওর করুন। ওকে, ক্লিয়ার? এগুলো হায়ার ম্যাথে করেছি অনেক, হ্যাঁ হায়ার ম্যাথে হোক যেখানে হোক করলেই হয়েছে। এখন আপনাদের পরীক্ষায় যে টাইপের জিনিস হতে পারে, যেমন দেখেন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে এ মাইনাস বি ইকুয়াল টু হোয়াট। তাহলে এ মাইনাস বি মানে দেখেন তো, এ মাইনাস বি হচ্ছে এইটুকু অংশ শুধু। তাহলে এটা কি এ থেকে, অর্থাৎ এ থেকে আপনার কি এ ইন্টারসেকশন বি বিয়োগ না? তার মানে এ মাইনাস বি জিনিসটা কি, এ মাইনাস বি জিনিসটা কি, এই এ থেকে অর্থাৎ এ এর সার্কেল থেকে এই কমন পার্টটুকু বাদ, পুরাটা হচ্ছে এ এর সার্কেল, এখান থেকে কমন পার্ট যেটা এ ইন্টারসেকশন বি হচ্ছে বাদ, ঠিক আছে? এই সূত্রটাই শুধুমাত্র এই যে পাশে নাম্বার লাগাই দেয়, নাম্বার হইলে আপনি নাম্বার দিয়ে বলবেন, আর কিছুই না। অর্থাৎ নাম্বার অফ এ মাইনাস বি হচ্ছে নাম্বার অফ এ থেকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বিয়োগ। সিমিলারলি আপনি বি মাইনাস এ ডেভেলপ করতে পারেন। স্যার বি মাইনাস এ এইটুকু মানে কি? অর্থাৎ আমার বি এর সার্কেলটা থেকে আমার এইটুকু বাদ, অতএব বি থেকে আমার বাদ যাবে এ ইন্টারসেকশন বি। তাহলে এটাকে যদি নাম্বার লাগাই আমাদের এই জিনিসটা দাঁড়াবে। এই হচ্ছে দুইটা সূত্র। আপনাদের এগুলো প্রিলির জন্য এতটা গুরুত্বপূর্ণ না, প্রিলির জন্য এগুলো গুরুত্বপূর্ণ না, কিন্তু
বর্তমানে দেখা যাচ্ছে প্রিলিতে কন্টিনিউয়াসলি একটু অ্যাবনর্মাল কোশ্চেন ক্রিয়েট করে। তো সেট থেকে যদি আপনাদের আটকাতে চাই তাহলে এই প্যাটার্নের কোশ্চেন দিতে পারে। সিম্পল এই টাইপ 4টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এক্সামিনেশন। রিটেনে আসছেও, ঠিক আছে, রিটেনে এই প্যাটার্নের ম্যাথ আসছেও, 35 বিসিএস আসছে, কিন্তু প্রিলিমিনারির জন্য এই জিনিসটা এখনো কমন না। যেহেতু একবার রিটেন আসছে, ঠিক আছে, রিটেন আর প্রিলি তারাই একই লেভেলে তো কোশ্চেন করে, তো দিয়ে দিতে পারে। কোশ্চেনগুলো কিন্তু পারলে খুবই সহজ, না পারলে আটকে থাকতে হবে। দ্যাটস ওয়াই আমি পড়াচ্ছি আপনাদের, কারণ আপনাদের তো মার্ক এনশিওর করতে হবে। তাহলে এই গেল আমাদের দুইটা বেসিক ফর্মুলা, ঠিক আছে। আর আরেকটা সূত্র একটু খেয়াল করে দেখেন, লাস্ট আরেকটা সূত্র পড়াবো। এই যে এই জিনিসটা, যে এ প্রতিসম অন্তর বি, আমি কি পড়াইছিলাম, ঠিক আছে। এ প্রতিসম অন্তর বি বলতে কি বলছিলাম স্যার? দুই সেটের কমনগুলো বাদ দিয়ে আনকমনগুলো থাকবে। দেখেন ব্রেনে একটু রিওয়াইন্ড করেন, কি বলছিলাম? যে দুই সেটের কমন এলিমেন্টসগুলো বাদ দিয়ে আনকমনগুলো থাকবে। তাহলে খেয়াল করেন তো, এ হচ্ছে দুইটা সেট, এটার কমন এলিমেন্টস কি? এটা। তার মানে এই প্রতিসম অন্তর যদি হয়, তাহলে আমি এটার কমন এলিমেন্টসটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আনকমন এলিমেন্টস কি? এটা আর এটা। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এ মাইনাস বি এটা যোগ বি মাইনাস এ এটা, ঠিক আছে। এই জিনিসটা হবে অ্যান্সার, ঠিক আছে। এ মাইনাস বি এটা একটা আনকমন ফ্যাক্ট, বি মাইনাস এ এটা একটা আনকমন ফ্যাক্ট। দুই সেটের আনকমন ফ্যাক্ট হচ্ছে অ্যান্সার। আপনাদের ফর্মুলা শেষ। এখন আমি ম্যাথ করাবো, ঠিক আছে। যদি ফর্মুলা বুঝে থাকেন লেখেন ফর্মুলা ক্লিয়ার। আমি একটু পানি খেয়ে আসি, আপনারা লেখেন ফর্মুলা ক্লিয়ার। তো চলেন এবার আমরা ম্যাথ দেখি। আপনাদের প্রথম যে ম্যাথটা আছে, অর্থাৎ 1 নম্বর ম্যাথ যেটা আছে টাইপ 4 এর, আমি এটা একটু লিখি। নাম্বার অফ ইউ ইকুয়াল টু দেওয়া আছে 80, নাম্বার অফ এ ইকুয়াল টু দেওয়া আছে 40, নাম্বার অফ বি ইকুয়াল টু দেওয়া আছে 50, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু দেওয়া আছে 20। এই জিনিসটা দেওয়া আছে, আপনার বের করতে বলছে কয়েকটা জিনিস। আপনার কিন্তু পরীক্ষায় যে কোনো একটা আসবে, বুঝছেন স্যার? নাম্বার অফ এ মাইনাস বি, নাম্বার অফ এ প্রাইম, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আরেকটা আছে নাম্বার অফ এ প্রতিসম অন্তর বি। দেখেন এই 5টা জিনিস আমি দিয়েছি। আপনাদের পরীক্ষা কিন্তু আসবে কয়টা স্যার? যে কোনো একটা, বুঝছেন? এরকমভাবে দিয়ে পরীক্ষা আসবে যে কোনো একটা। তো চলেন এবার আমরা একে একে করি, ঠিক আছে। আমাদের সেটের কিন্তু একটা সূত্র আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা জানি এটাকে বলা হয় শান্ত সেটের সূত্র, ঠিক আছে। নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা আমাদের সূত্র জানা আছে। তাহলে এরকমভাবে যদি আসে, একবারে খুবই সহজ। নাম্বার অফ এ কত? 40 যোগ নাম্বার অফ বি কত? 50 বিয়োগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত? 20, অর্থাৎ 90 মাইনাস 20, অ্যান্সারটা হচ্ছে 70, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। অতএব প্রথম অ্যান্সারটা হচ্ছে আমাদের 70। আই থিঙ্ক আপনারা সবাই বুঝছেন। এবার সেকেন্ড ফর্মুলাটা লিখি, যে নাম্বার অফ এ মাইনাস বি ইকুয়াল টু কত। দেখেন নাম্বার অফ এ মাইনাস বি একটু আগেও লিখছিলাম নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা মনে রাখা একদম সহজ। যে জিনিসটা আগে থাকবে এটা আগে থাকবে, মাইনাস ইন্টারসেকশন হবে অলওয়েজ। যদি আপনার এই নাম্বার অফ বি মাইনাস এ হতো, তার মানে আপনার নাম্বার অফ বি আগে থাকবে, যেটা প্রথমে এটা থাকবে মাইনাস এদের ইন্টারসেকশন। ফর্মুলাটা মনে রাখবেন এভাবে, মাইনাস মানে হচ্ছে প্রথমে এটা থাকবে মাইনাস, পরে হচ্ছে ইন্টারসেকশন।
তাহলে আমাদের যেহেতু এটা চাইছে নাম্বার অফ এ মাইনাস বি, অর্থাৎ এটা বি মাইনাস ও চাইতে পারে, তাহলে নাম্বার অফ এ থেকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বিয়োগ নাম্বার অফ এ কত, এই যে 40 মাইনাস ইন্টারসেকশনের মান কত 20, অ্যান্সারটা হচ্ছে 20। এই প্রথম দুইটা বুঝছেন কিনা বলুন, এটার অ্যান্সার হচ্ছে 20। প্রথম দুইটা বুঝছেন কিনা বলুন যে বুঝছি, একটু ব্লার হয়ে গেছে, হাই হাই। এখন বোর্ড ক্লিয়ার। সো সূত্র পারলে এই দুইটা একান্তই পারার কথা। সো থার্ড, 3 নাম্বার। আচ্ছা, আরেকবার বলতে নাসিরউদ্দিন দেখেন আরেকবার, নাম্বার অফ এ ইউনিয়ন বি বললে সরাসরি নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন, এটা ডিরেক্ট ফর্মুলা। এই সূত্র আপনারা সম্ভাব্যতায় পড়বেন, এই সূত্র আপনারা সেটে পড়বেন। তাহলে এটার মান এটার মান এটার মান তো প্রশ্নে দেওয়া আছে, তাই সরাসরি মান বসায় ক্যালকুলেশন। আর পরেরটা যেটা বলছি নাম্বার অফ এ মাইনাস বি যদি আসে, তাহলে প্রথম যেটা থাকে এটা দিবেন বিয়োগ তাদের কমনটা বাদ দিবেন। তাহলে নাম্বার অফ এর মান প্রশ্নে দেওয়া আছে 40 মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশনের মান প্রশ্নে দেওয়া আছে 20, জাস্ট মান বসায় ক্যালকুলেশন, আর কিছুই না। আপনাকে সূত্র জানতে হবে, সূত্র জানলে ইজি। প্রথম সূত্রটা একটু বুঝি নাই রামচরণ মার্মা ভাই, প্রথম সূত্র তো আপনাদের এটা একদম মুখস্থ রাখতে হবে, বুঝছেন? এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এটার প্রচুর ব্যবহার আছে। আগামী দিন তো পুরোপুরি এটার উপর নির্ভর করে, নেক্সট ক্লাসটাই এটার উপর বেস করে। এই সূত্রটা আপনারা মুখস্থ করে ফেলবেন, শান্ত সেটের সূত্র, ঠিক আছে? ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন। এটা সূত্র কেমনে আসে আমি বুঝাইতে পারবো, কিন্তু আসলে এত বোঝার দরকার নাই, সব কিছু বুঝতে হবে না, ঠিক আছে? সূত্র এক্সপ্লেন করে বোঝানো যায়, দরকার নাই। থার্ড হচ্ছে নাম্বার অফ এসি। এই সি মানে কিন্তু বলছিলাম প্রাইম, আমি দেখেন সি না লিখে লিখছি প্রাইম। এটার মানে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ। প্রাইম মানে হচ্ছে সার্বিক থেকে এ বাদ, প্রাইম মানে হচ্ছে ওই জিনিসটা বাদ, কার থেকে? ইউ থেকে। তাহলে নাম্বার অফ ইউ কত স্যার? 80 বিয়োগ নাম্বার অফ এ কত স্যার? 40। তাহলে 80 বিয়োগ 40 কত? 40। তার মানে এটার আনসার হচ্ছে 40। এটুকু বুঝছেন? ওকে, এরপরে আমি এটা পরে পড়াচ্ছি, এটা লাস্টে পড়াবো, এটা আগে পড়াই নেই। প্রতিসমটা, প্রতিসমর সূত্রটা কিন্তু লিখছিলাম, বুঝছেন? প্রতিসমর সূত্রটা লিখছিলাম যে এ প্রতিসম অন্তর বি ইকুয়াল টু কি লিখছিলাম স্যার? এ মাইনাস বি যোগ বি মাইনাস এ। আনকমনগুলো, আনকমন কি? এ মাইনাস বি একটা, বি মাইনাস এ একটা, একটু আগে সূত্র লিখছি। তার এর সাথে নাম্বার লাগাই দিলে কি হবে? এটা নাম্বার, এটা নাম্বার। এখন এটা কিন্তু আবার আরেক সূত্র, নাম্বার অফ এ মাইনাস বি কত? নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি মাইনাস এ, আবার আরেক সূত্র, নাম্বার অফ বি বিয়োগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন মান বসান, নাম্বার অফ এ কত স্যার? 40 বিয়োগ ইন্টারসেকশন কত? 20 যোগ নাম্বার অফ বি কত? 50 বিয়োগ ইন্টারসেকশন কত? 20। তার মানে যোগের আসলো 90, বিয়োগের হচ্ছে 40, অ্যান্সারটা 50।
ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে 50। তার মানে নাম্বার অফ এ প্রতি সমান্তর বি হচ্ছে 50। আপনাদের এগুলো কিন্তু একটু মন দিয়ে করবেন, কেন? আপনাকে নিজেকে আগায় রাখার জন্য। 1 মার্কের জন্য প্রিলিতে টিকে না, 1 মার্কের জন্য প্রিলিতে টিকে না, কাট মার্ক কিন্তু অনেক বিশাল একটা বড় ফ্যাক্ট। ঠিক আছে, এই জন্য নিজেকে এগিয়ে রাখতে গেলে এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে। আসলে মনে রাখবেন, মানুষে হা করে তাকায় থাকবে, কিচ্ছু করার দরকার নেই। কিন্তু যদি একবার একটু শিখে রাখেন, ম্যাথগুলো খুবই সহজ। একটু ব্লার হয়ে গেছে বুঝতেছি, আমি আবার বুঝাই দেব ক্লিয়ার হইলে। সমস্যা নেই, বোর্ড দেখা যাচ্ছে না, আমি বুঝতেছি ভাই, আপনার আমার কথা শুনুন, বোর্ড দেখা যাচ্ছে না, আমি দেখতেছি। ঠিক আছে, আবার ব্লার, একটু গল্প করি। ঠিক আছে, এই তো বোর্ড ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার বারবার ব্লার হয়ে যাচ্ছে। আপনাদের কিন্তু আজকের পড়াটুকু খুব ভালো করে পড়বেন, তাহলে নেক্সট দিন কিন্তু বুঝতে পারবেন, তাড়াতাড়ি পড়া। ঠিক আছে, এটুকু কিন্তু মাস্ট, এটুকু খুব ভালো করে পড়বেন, তাহলে আগামী দিন খুব সুন্দর করে পড়তে পারবেন। এটা শেষ হয় নাই, আমি এই যে এই ম্যাথটা বোঝাবো, এই ম্যাথটা বোঝাই এই যে ফাঁকে দিয়ে এটাও একটু পড়াবো। ঠিক আছে, তাহলে আপনাদের শেষ হবে। কিন্তু বোর্ড তো ক্লিয়ার হচ্ছে না, মহা মুশকিলে বললাম, এতক্ষণ তো থাকে না। হ্যাঁ, আপনারা সোরাবের একটা ফু দেন, অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে, একটু ফাঁকে দেয় একটু আপনাদের মতামত নেই। সেটা হচ্ছে, এখন পর্যন্ত যে পড়াচ্ছে আপনারা কি পড়া বুঝেন কিনা, নাকি আর একটু স্পিড টানবো? মানে স্পিড ঠিক আছে নাকি আর একটু স্পিডে টানবো? বলেন, স্পিড ঠিক আছে কিনা নাকি আর একটু স্পিডে টানবো? সাবিকুন আর শোভা, আজকে আর পড়াবো না, এই যে এটাই লাস্ট ম্যাথ, কিন্তু এটা তো শেষ করতে হবে। এরপরে আর ম্যাথ নিব না, টাইপ করে একটা ম্যাথেই পড়াবো, এটাই। ঠিক আছে, এরপর এই যে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন, নাম্বার অফ এ প্লাস বি এর সূত্র কিন্তু লিখছিলাম এটা, নাম্বার অফ এ মাইনাস বি যোগ নাম্বার অফ বি মাইনাস এ, এটা কিন্তু ফর্মুলা একটু আগে বুঝাইছি, যে এই প্লাস মানে প্রতি সমান্তর মানে হচ্ছে আনকমন। আবার এটার একটা সিঙ্গেল সূত্র আছে, এই যে এটার মতো করে এইটুকু সূত্র আর এটার এইটুকু সূত্র, তখন শুধুমাত্র পরে মান বসাইছি। এটাও প্রশ্নে দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে, পরে শুধু মান বসাইছি। ঠিক আছে, ওকে। নেক্সট অ্যান্ড লাস্ট ফর টুডে, এটা হচ্ছে আপনার এটা, এই জিনিসটা আপনাদের শিটে আমি ভুলে ইনপুট দিয়ে ফেলছি। আপনাদের প্রিলির জন্য এই ডাবল স্টেপের ম্যাথটা আসার কথা না। ঠিক আছে, এরপরে যদি দিয়ে ফেলছি আমি বুঝাই, আমি আগে একটু সতর্ক করে দিই, যারা একটু কম বুঝেন তারা এটা বাদ দিতে পারেন, এটা প্রিলির জন্য অ্যাপ্লিকেবল না, কিন্তু আমি ভুলে দিয়ে ফেলছি। আপনাদের মিস্টার মর্গানের দুইটা সূত্র আছে, মর্গানস রুল, ডিরেক্ট মুখস্থ করতে হবে, পরীক্ষায় সরাসরি আসে, নিচের কোটি মর্গানের সূত্র বা নিচের কোটি সঠিক। এ হচ্ছে মর্গানের দুইটা সূত্র, এখানে ইউনিয়ন থাকলে এখানে ইন্টারসেকশন, আর যদি এখানে ইন্টারসেকশন থাকে তাহলে এইখানে ইউনিয়ন। সহজ কথা মনে রাখা, অর্থাৎ এই প্রাইম ছোটাইলে যদি প্রশ্নে ইউনিয়ন থাকে তাহলে এখানে ইন্টারসেকশন থাকলে এখানে ইউনিয়ন। এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে, মর্গানস রুলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু আসে, অন্যান্য চাকরি পরীক্ষা অ্যাভেলেবল আসছে, বিসিএস এ এখন পর্যন্ত আসে নাই।
আচ্ছা, ক্যামেরা মেবি নড়তেছে, একজন বলছে। হ্যাঁ, একটু নড়ছিল। ওই যে আমার এই যে তারের সাথে তো মোবাইল লাগায় রাখতে হয় বয়া, ঠিক আছে, একটু টান খেয়েছিল আর কি, এই জন্য আমি মুভ করতেছি, ওইটাও নড়তেছে, খেয়াল করছি। ঠিক আছে, থ্যাঙ্কস। অ্যাবনর্মাল কিছু বললে একটু বলবেন, ঠিক আছে। আবার প্যারানর্মাল কিছু হলে বললেন না, তাহলে কিন্তু ভয় পাবো, বুঝেন না? যেমন আমি আপনাদের পড়াইতেছি, পিছনে যদি একটা ভূত বাসে বোর্ডের মধ্যে, তাহলে কিন্তু বললেন না যে ভাই আপনি পিছিয়ে তাকায় দেখেন, তাহলে কিন্তু আমি ভয় পাবো, বুঝছেন তো? অতএব অ্যাবনর্মাল কিছু দেখলে বলবেন, কিন্তু প্যারানর্মাল কিছু বললেন না, দেখলেও চুপ করে থাকবেন, ঠিক আছে। চলেন এবার এই অনুসারে করি। এই যে এখানে এ সি মানে কি স্যার? এ প্রাইম ইন্টারসেকশন বি সি মানে কি? বি প্রাইম। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম অ্যাকর্ডিং টু মর্গানস রুল, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কি স্যার? এ ইউনিয়ন বি হোল প্রাইম। তার মানে আপনার এটা চাইছে যে কথা, এটা মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে কত স্যার? নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। প্রাইম মানে হচ্ছে ইউ থেকে ওইটা বাদ। তাহলে নাম্বার অফ ইউ দেয়া আছে প্রশ্নে কত? 80 মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি যে বেরিয়েছিল, এক নম্বর অফ এ ইউনিয়ন বি বাইর করছিলাম 70, বিয়োগ করলে কত? 10। এই হচ্ছে অ্যান্সার। আজকের মতো শেষ। আগামী দিন আমরা টাইপ 5 থেকে শেষ করব, টেনশনের কিছু নাই। আগামী দিন শেষ হবে কিবারে ক্লাস? নেক্সট আপনাদের কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি, দ্যাট মিনস আগামী বৃহস্পতিবার হচ্ছে পরবর্তী ক্লাস, ঠিক আছে। অ্যাকর্ডিং টু মর্গানস রুল, এই যে ইন্টারসেকশন বি প্রাইম হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম, অর্থাৎ নাম্বার অফ এটা মানে নাম্বার অফ এটা এ ইউনিয়ন বি হোল প্রাইম, প্রাইম মানে হচ্ছে ইউ থেকে ওই জিনিসটা বাদ। তাহলে ইউর মান আছে কত? 80। আর এটার কিন্তু মান প্রশ্নে দেওয়া নাই, প্রথম অঙ্কটা বের হয়েছিল, এই জন্য বলছি এটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ না। কারণ এই যে ডাবল স্টেপের মান আপনি একবার এ ইউনিয়ন বি বের করবেন, পরে নিয়ে মান বসাবেন, এগুলো প্রিলিতে আসে না। প্রিলি মানে মনে রাখবেন সিঙ্গেল স্টেপের ম্যাথ। প্রিলিমিনারি ম্যাথ মানে হচ্ছে সিঙ্গেল স্টেপ, এক স্টেপে অঙ্ক হবে, ডাবল স্টেপ প্রিলিতে না, রিটেনের জন্য। ওকে, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, গুড নাইট। আর আপনাদের পরিচিত যারা আছে, যারা থাকবে, তাদেরকে সবাইকে অবশ্যই বলবেন এই কোর্সের কথা, যেহেতু একবারে অল্প মূল্যে পড়াচ্ছি। আর আপনাদের মাঝে অনেকে মানসিক দক্ষতায় ভর্তি হয়েছেন। মানসিক দক্ষতার কোর্সটা হচ্ছে 6 তারিখ শুরু, দ্যাট মিনস আগামী কিবার। এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে 6 তারিখ শুরু দিয়েছি, কিন্তু মেন্টাল অ্যাবিলিটির রুটিনটা যারা আছেন তাদের জন্য বলতেছি, মেন্টাল অ্যাবিলিটির রুটিনটা তো দিনের বেলা পড়াবো, শনি শুক্র আর হচ্ছে মঙ্গল, কিন্তু 6 তারিখ কিন্তু মঙ্গলবার পড়ে না। তো 6 তারিখ আমি একটা ছোট্ট একটা মানে ওরিয়েন্টেশন টাইপের একটা টাইম দিয়ে আধা ঘন্টার মতো দিয়ে জাস্ট স্টার্টিং করব, কিন্তু ক্লাসটা শুরু হবে শুক্রবার থেকেই। বৃহস্পতিবার জাস্ট একটা কথা বলবো আর কি, যেহেতু 6 তারিখ বলছি শুরু, সে অনুসারে জাস্ট ইন্ট্রোডাক্টরি কথা দেয়, এরপর এখান থেকে শুরু হবে। তো আপনাদের মাঝে কেউ যদি মানসিক দক্ষতা ভর্তি না হয়ে থাকেন, এই 6 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবেন। তো আপনারা তো ম্যাথ পড়েন, তাহলে 350 টাকা দিলেই চলবে পরে, ঠিক আছে। যারা প্রিলি অলরেডি ভর্তি হয়েছেন তারা 350, আর পরিচিত কেউ যদি শুধু মেন্টাল করতে চায় তাহলে কিন্তু 450। মনে রাখবেন একটা যদি করে শুধু মেন্টাল 450, ঠিক আছে। এই হচ্ছে পরিচিতদের একটু জানাই দিবেন। ওকে, আল্লাহ হাফিজ। রেদওয়ান সাব্বির ভাই, ওভারঅল একটু ফাস্ট করেন, আপনারা একটু কথা বলি। আমাদের এই পৃথিবীতে সবচেয়ে দ্রুততম যানবাহন মানে বাহন রকেট অন্য কথা, এই মহাকাশযানে যেগুলো ছিল এগুলো অন্য কথা। দ্রুততম যানবাহন কি? বিমান। বিমানও কিন্তু প্রথমে এত স্পিডে চলে না, আপনার রানওয়ে থেকে ধীরে 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 আপনার মূল রানওয়েটাতে পৌঁছায়, তারপর একটা স্পিড তুলে তুলে আস্তে আস্তে কিন্তু উঠে, ঠিক আছে। ট্রেনে কিন্তু একবারে গতিতে উঠতে পারে না, কোনো বাস জিরো একদম স্টার্টিং পয়েন্টে উঠতে পারে না, ঠিক আছে। অতএব গতিতে উঠতে গেলে কিন্তু একটু সময় লাগে, মানে আমাদের টাইম লাগে যে কোন জিনিস স্পিডে তুলতে গেলে। তো আপনাদের এখন তো শুরু, তো কয়েকদিন ক্লাস করার পরে যে আমার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন,
ঠিক আছে, এটা ফিজিক্সে বলে গতি জড়তা। তখন যখন আপনাদের ভিতরে গতি জড়তা থাকবে, এখন তো আছে স্থিতি জড়তা, আর ফিজিক্সের টার্মে আপনারা এখন আছেন স্থিতি জড়তায়। যখন গতি জড়তায় হয়ে যাবেন দেখবেন স্পিডে টানতে পারবো। আর মেন্টালের টাইমটা আমি গ্রুপ বানাবো, গ্রুপে জানিয়ে দেবো, সম্ভবত 8টা বা 8:30টার দিকে হবে। যেহেতু বৃহস্পতিবারে আপনাদের এই ক্লাস আছে 10টায়, ম্যাথ কয়টায়? 10টায়। অতএব বৃহস্পতিবারে হয়তো বা 8টা 8:30টায় আপনাদের আধা ঘন্টার জন্য একটু ইন্ট্রোডাক্টরি স্পিচ দিব, আর কিছুই না। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এই যে মেন্টালের টাইম কখন ভাইয়া? মূল রুটিন এটা, ঠিক আছে, 10টায়, সকাল 10টা, 10 AM। শুক্র শনি মঙ্গল সকাল 10টায় 10 AM হচ্ছে, এটা হচ্ছে মেন রুটিন। আর আগামী বৃহস্পতিবার জাস্ট একটু এই যে চেহারা দেখাবো, আর কিছুই না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।